আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটা শোনায়া দিবেন মানুষকে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আপনারা জবান খুলে বলুন, দুনিয়া এবং আখিরাতের নিরঙ্কুশ ক্ষমতার রাজত্ব কার? হো আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি হলো সেই মহান রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। সাজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আপনি প্রকাশ্য গুনাহ করতেছেন, অপ্রকাশ্য গুনাহ করতেছেন। আপনি গুনাহ করার সময় মনে মনে ভাবতেছেন ডানে কেউ দেখে না, গুনাহ করার সময় ভাবতেছেন বামে কেউ দেখে না, রাতের বেলা গুনাহ করার সময় ভাবতেছেন কেউ আপনারা দেখে না। যা কেউ দেখে না, দেখে একজন জবান করে বলুন তিনি কে? আরে বাবা, আল্লাহ কিন্তু এমন মহান, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ একটু দরদের কারণে ক্ষমা করে দেয়। এমন হতে পারে সিরাজগঞ্জ হাজার হাজার লাখ মানুষ আজকের এই প্রখর রোদে কোরআন সুন্নাহর আলোচনার খাতিরে প্রত্যেকটা গ্রামের ফোঁটা মিজানের পাল্লায় উঠতে পারে কি পারে না? এই উসিলা আপনার জীবনে গুনাহ মাফ হয়ে যাইতে পারে। এই জন্য যা কেউ দেখে না, আমার আল্লাহ সব দেখে। এই জন্য আমার আল্লাহ বলেছেন বান্দারে, প্রকাশ্য গুনাহ করতে গিয়ে আমি আল্লাহরে ভয় করবি, গোপনে গুনাহ করতে যাই আমি আল্লাহরে ভয় করবি। আমি আল্লাহরে যদি ভয় করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের প্রতি এমন খুশি হয়ে যাব, আমি আল্লাহ তোদেরকে একটি জান্নাত দিলে আমার মন ভরবে না রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে আমার সাজানো বাগান দুইটা জান্নাত দিয়ে দিবা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হইয়া, আমি আল্লাহ প্রতি তাকওয়া রাখার কারণে, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আল্লাহ তোদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিব। আমার আল্লাহ আরেক জায়গায় বলে দিয়েছেন, ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এমন গুনাহ করেছে আমার সন্তান জানে না, এমন গুনাহ করেছে আমার এক বালিশের স্ত্রী জানে না, এমন গুনাহ করেছি ফেসবুকে মেসেঞ্জারে বন্ধুর সঙ্গে হাই হ্যালো সব বলি, কিন্তু পার্সোনাল গুনার কথা বলি না। খবরদার, সব গুনাহ মানুষের কাছ থেকে আমি আড়াল করলাম, কিন্তু সব নেগেটিভ পজিটিভ কান্দের ফেরেশতা লিখে রেখেছেন, আল্লাহর কাছে জমা হয়ে যাচ্ছে। আমার আল্লাহ নিজেও দেখতেছে, সব লিখতেছে। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। এই জন্য যুবক এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতু হুয়ার রাহমানুর রহিম। কোরআন শরীফ পড়লে কি কষ্ট হয় আপনাদের? এটা জবান খুলে আল্লাহকে ডাক দিন, আল্লাহু আকবার। আরে জবান খুলে আল্লাহু আকবার। আরে মুসলমান হইলে ফিলিস্তিনের মুসলমানদের মতো হতে হবে। কথা বলেন, ঠিক না বলেন?
গরম হয়ে যায় রোদে গরম হয়ে যায় নিচে বাবা ঠান্ডা খাবে নিচে বেরকায় গাড়ি সারাত করবা আল্লাহ সূরা দিতে হবে নবী সূরা দিতে হবে কথা বলেন ঠিক না বেশি আর ডাকাতে কি করো না এবার এখন মিলা জিলা সবাই মিলে ফিলিস্তিন যাও কথা বলেন ঠিক না বেশি মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না আমি সন্তুষ্ট হব না কষ্ট করে এসেছি হাত তুলে বলবেন ঠিক কথা বলেন ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না ঠিক না আকসা আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না জুড়িয়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না অনেকের হাত উঠে না গরম লাগতেছে আর ফিলিস্তিনের মুসলমানরা বলতেছে ভাই শোনেন না ফিলিস্তিনের একটা শিশু মেয়ে বলতেছে তোরা আমাদেরকে বোমা মেরে মেরে আমাদের জমিন দখল করতেছিস আর আমরা আল্লাহকে রক্ষার জন্য রক্ত দিয়ে আল্লাহর জান্নাত দখল করতেছি কথা বলেন আমরা কি হেরে যাওয়া জাতি না বীরের জাতি আরে যে মানে কিসের জাতি মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দুটোকে শহীদি হিংস্র বারবার মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি সবাই কি আমার সাথে একমত আছেন মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না এই জন্য মুসলমান ভাইরা হাজার হাজার লাখো মানুষ একটা কথাই শুধু বলতে চান কোরআন মানলে মানার মতো মানতে হবে রাসূল মানলে মানার মতো মানতে হবে ইসলাম মানলে মানার মতো মানতে হবে আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে ফিলিস্তিন মুসলমানরা কি বলে জানেন তোরা আমাদের মাথার উপর দিয়ে বোমা মারতেছিস তবে একটা কথা মনে রাখিস তোদের মাথার উপরে আমার রব রয়েছে তোদের বিচার পৃথিবীর কোথাও দিব না তোদের বিচার দিব একজনের কাছে জবান খুলে কোন তিনি কে আল মালিক আল্লাহু আকবার আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল্লাহু আকবার এই জন্য যুবক আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতু হুয়ার রহমানুর রহিম যাকে দেখে একজন জবান খুলে বলেন তিনি কে বন্ধুরে আমার সব কিছু হিসাব দিতে হবে আমার রবের দরবারে এই জন্য প্রকাশ্যে গুনাহ করলে আমরা আল্লাহকে ভয় পাবো প্রকাশ্যে গোপনে গুনাহ করলে আল্লাহকে ভয় করব এই জন্য আমার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে দুর্গণ থাকবে আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন সেই কঠিন মুসিবতে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাওয়া যাবে না সবাই 50,000 বছর প্রখর রোদের মধ্যে দাঁড়ায় থাকবে হাসরের ময়দানে হিসাবটা শুরু হবে না যার কথার দ্বারা হাসরের ময়দানে হিসাবটা শুরু হবে তিনি বলেন আমার রহমাতাল লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ এই কঠিন বাবা আমার যুবক ভাইয়েরা আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ওয়াজের লাইনটা কি অপছন্দ হয়ে গেছে আমি কিন্তু তাহিরি হুজুর কথা বলে ঠিক না বেটি আমি
কিন্তু সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি, কথা বলেন ঠিক কিনা? আর আমার বডিটা চিকন হতে পারে, কলিজাটা অনেক বড়, কথা বলেন ঠিক না? আমি হক কথা বলতে যাই এখনো ভয় করি, তবে আমি -6 ম্যানেজ করতে কথা বলি। দ্বন্দ্ব জীবনে বহুত ইচ্ছে। আমি যখন কাতারে গেছি, কাতার জাতীয় মসজিদ থেকে বের হওয়ার পরে একজন আমার জিজ্ঞেস করে, হুজুর ওয়াহাবি কেডা আর সুন্নি কেডা? আমি কই 50 সালে স্বাধীনতার পর থেকে খেলা দিলি বহুতই করছ, এটার সঙ্গে আমি দিল তুই মানতে না, তোরা দিল তুই মানতে না, আমার দিল আমি মানতাম না। ওখানে একটা কাজ করে কাটি কুটি ভুল করে আমি ফিলিস্তিন যাই, কথা বলেন ঠিক না? বেঠে উত্তরটা কি খারাপ দিছি? এরপরে নামাজটা হয়ে যায়, তাই আমি প্রতিবাদ, আমি তাই মিছিল অংশগ্রহণ করছি। ডক্টর জাকির নায়েক এই মিছিলে ছিল, মারহাবা জোরে কর। সকল মুসলিমরা ওই জায়গাতে আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা হুঙ্কার দিয়েছি, কথা বলেন ঠিক না? বেঠে যেই যাই বলুক না কেন, অনেকে বলবে আমি বিয়ে কিছু করি নাই। আরে বাবা, এটা বিদেশ, এটা বাংলাদেশের মধ্যে দিনের বেলা যেমনি হাজার হাজার লাখ লোক নিয়ে ওয়াজ হয়, এই ওয়াজগুলো আপনারাও পারেন না বিদেশে করতে, আমরাও পারি না। এই জন্য ওই দেশের একটা কানুন আছে, নিয়ম আছে, এই নিয়ম আবার ঠিক করা যাবে না। এই জন্য ফেসবুক অনলাইনে উল্টা পাল্টা না কইয়া পারলে একটু হইয়া দেখান। আমি যদি না পারি, আপনি আমার জায়গায় কাজ করে দেখাই দেন যে তুমি পারছো না, আমি পারছি, কথা বলেন ঠিক না? বেঠে এবার আসেন, ওরে যে দমক দিছি কি লেগা, এইগুলো বহুত তো হইছে, এই জন্য বলছে এগুলো এখন বন্ধ করো। যেখানে ওয়াহাদানিয়াতের স্লোগান থাকবে, সেখানে রিসালাতের স্লোগান থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো সহজ সমীকরণ। এখানে উলামায়ে কেরামের নাম থাকবে, সভাপতির নাম থাকবে, প্রধান অতিথির নাম থাকবে, আর পোস্টারের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার থাকবে না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ থাকবে না। তাইলে আমরা কিন্তু হক আদায় করতে পারলাম না। যার নামে আলোচনা হবে, তার স্লোগান পোস্টার দিতে যদি আমাদের বিবেকে বাধা দেয়, তাহলে বুঝতে হবে যে আমাদের এখনো কিছুটা বুঝের বাকি রয়ে গেছে, কথা বলেন ঠিক না? ঠিক। তাহিরির নামটা পীর মুফতি আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি, জাহিরি, বাতিনি, কত টাইটেল মাইটেল লাগাই দিলেন। আর যার নামে আলোচনা করব, তার স্লোগান আজকে পোস্টার থাকবে না কেন? এটা আমি তীব্র নিন্দা জানাই। আগামী থেকে প্রত্যেকটা পোস্টারে নারায়ে তাকবীর থাকবে, আল্লাহু আকবার থাকবে, নারায়ে সালাত থাকবে, ইয়া রাসূলুল্লাহ থাকবে। আপনার বিবেক কি বলে, আপনার বিবেক কি বলে, এইগুলো আপনাকে এটা একটু খেয়াল করতে হবে। কথা বলে সে ভুল করতে পারে, আমরা ভুল করার মতো মানুষ এখানে কেউ নাই, কথা বলে ঠিক না? ঠিক। তাহলে একটু জবানটা খুলে রাখুন। আমরা হাসরের ময়দানে আমরা উঠবো, হাসরের হাসরের ময়দানে, হাসরের ময়দানে রাসূল বলেন যে ওই আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কিন্তু 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজান ভাই, সিরাজগঞ্জবাসী কষ্ট পাইতেছেন আমার কথা? তাহিরি হুজুর বাজে কথা বলে না, হক কথা বলে, সত্য কথা বলে। কত শ্রেণীর মানুষ হাসরের মাঠে ছায়া পাবে? 7 শ্রেণীর মানুষ। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক। কবি মাদ্রাসার হুজুর আছেন না আজকে? একটু কথা সাপোর্ট দিয়েন তো, বলেন তো। 1 শ্রেণীর প্রথম নম্বরে আদেল। প্রথম নম্বর কি? আমরা দেশে বহুত সরকার আছে, বিচারক আছে, টাকা খাইয়া বিচার করে। গরিবের পক্ষে দেবে না, বড় লোকের পক্ষ নেই। এরা কি হাসরের মাঠে ছায়া পাবে? আল্লাহর রাস্তে ঘুষ খাইয়া বিচার করবেন না, ইনসাফ ভিত্তিক বিচার করবেন। যেটা হোক সেই বিচার করবেন। আপনি যদি সেই বিচার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। তাইলে আপনার দামটাকে হাসরের মাঠে বাড়লো না কমলো? আরো জোরে বাড়লো না কমলো? বাড়লো। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের ভিতরে 2 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে, যার মনটা জিকিরের জন্য পানা, যার মনটা ইবাদতের জন্য দিবানা। আযান হয় ফজরের টাইমে মসজিদে, আর মুসল্লিরা ফজরের টাইমে আর কম্বল নিচে টিকা রাখে না, সোজা মসজিদের মধ্যে দৌড়ে চলে যায়। আবার কিছু মানুষ আছে বাজার ভালো লাগে না, মসজিদটা তার কাছে ভালো লাগে। কারণ যারা আল্লাহওয়ালা তারা বলেন কি জানেননি? তারা বলে কি, তারা কি বলে জানেননি রে বাবা? আজ ভাইরা, ইঞ্জিনিয়ারিং টাইমে আমার নবী, আপনার নবী বলেন, যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকবে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। হ্যাঁ বন্ধু আমার, হ্যাঁ যুবক ভাইরা,
অনুরোধ করে বলে দিয়ে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, একটু পায়ে ধরে বলে দিয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ। কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় বাজারের সংখ্যা কম না বেশি? আর কথা বল না কেন? বাজারে লোকের সংখ্যা কম না বেশি? আর মসজিদের মধ্যে গেলে তার ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু মনে রাখবেন মসজিদ এমন একটা জায়গা যেই মসজিদের মধ্যে চুপ করে বসে থাকলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের সওয়াব দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন যারা মসজিদের প্রতি যাদের মনটা দুর্বল, আর যারা নামাজের জন্য ইবাদতের জন্য মনটা দুর্বল, যারা জিকিরের জন্য মনটা দুর্বল, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যারা বেশি বেশি জিকির করে, সন্তানের মায়ায় আল্লাহর জিকির ভুলে না, সন্তানের মায়ায় পড়া নবীর ডাক ভুলে না, যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে আল্লাহর জিকিরকে শ্রেষ্ঠ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমাদেরকে স্মরণ করার জন্য আমার আল্লাহ কিছু মিডিয়া দিয়েছেন। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। আল্লাহ যে বলছেন তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না? আর যদি বলে আছে না? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহর হাবিব বলেছেন জিকির যারা করবে তাদের জন্য আরশে আজিমের ছায়া থাকবে, নামাজ যারা পড়বে আরশে আজিমের ছায়া থাকবে, যারা ইবাদতের জন্য দিবানা তাদের জন্য আমার আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিবে। এরপরে 3 নম্বর হলো সাহিব। দলিল এসেছে সাহিব হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তিগণ আমার আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। দানশীল আপনাদেরকে অনুরোধ করব, আমরা আরশের নিচে ছায়া চাই কি চাই না? আরো ধরে চাই কি চাই না? আপনারা দেখছেন তো এখানে পানিয়াবাড়ি জামে মসজিদে উন্নতি করবে মাহফিল। আপনাদের কাছে কিছু কমিটির লোক আসবে, নীরবে নীরবে প্রখর রৌদ্রের মধ্যে দান করে যাবেন। আর আমার ওয়াজটাও এমন জায়গায় আসছে, আমি বলছি যে হাসরের মাঠে এই 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে, এর মধ্যে 1 শ্রেণী দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহ। তো এখন ওয়াজ শুনে ঘটনা শুনলে লাভ হবে? আখিরাতের বাইনা করতে হবে না? কবরের বাইনা করতে হবে না? টাকা দিয়ে কি কবর মাটি বাইনা করলে কবর শুকে হয়ে যাবে? না 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 না, কবরের বাইনা করতে হবে ঈমান দ্বারা। কথা বলেন ঠিক কিনা? কোন এই জন্য আপনাদের কাছে আমাদের ছেলেরা আসবে, যে যা পারেন আপনারা তা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোন না কেন? সবাই বলি ইনশাআল্লাহ। শুধু কমিটিটা নামবে, আপনারা 10 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা যে যা পারেন দিয়ে দিবেন। আমার মনে হয় আজকে এত মানুষ আপনারা হয়েছেন, যদি শুধু মা বোনদের কাছেও যান, পর্দার আড়ালে অনেক মা বোনরা এসেছে, আমার মা বোনদের কাছেও যাবেন। আর আজকে আপনারা কেউ উঠবেন না ফিলিস্তিনি মুসলমানদের জন্য এই প্রখর রৌদ্রের মাঝে। আমি কিন্তু চিটাগং থেকে এসেছি, চিটাগং থেকে ঢাকা এসেছি, সেখান থেকে এখানে এসেছি, আবার এখান থেকে আমি সিলেট যাব, ঢাকা নেমে আবার সিলেট যাব। অর্থাৎ আমার জার্নিটা কিন্তু কোনো অংশেই কম না, অনেক দূর থেকে আমি এসেছি। কিন্তু কেউ উঠবেন না, শুধুমাত্র আমি এসেছি মুসাফির মানুষ। আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য অস্ত্র সিদ্ধ হয়ে চোখের পানি ফেলে দোয়া করব। রাজি আছি না নাই বলেন? রাজি কে কে আছেন হাত তোলেন, একটু 2 হাত সোজা করেন।
করে বলবো, আপনারা যারা হাত তুলেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, মেহেরবানি করে আপনারা এই হাতটা পকেটে ঢুকাই দেন, পকেটে দেন, আবার আরেকজনের পকেটে ঢুকাই দেন। সাবধান বলে দিলাম, অন্যজনের পকেটে কিন্তু দিন। লোকগুলো আসবে, আল্লাহর ঘর মসজিদে আপনি কিছু দিয়ে যাবেন। আমার মনে হয় 100 করে যদি আপনারা টাকা দেন, মিনিমাম 3 লক্ষ টাকা হবে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ কৃপণতা করবেন না। বকিল কিন্তু অত্যন্ত অভিশপ্ত, বকিল কিন্তু জান্নাতে যাবে না। বকিল কৃপণতা খুব খারাপ জিনিস। সবাই দিবেন ইনশাআল্লাহ, সবাই দিবেন। মাদের কি তো ভাই হাতে নেন, ভাই হাতে, ভাই হাতে, বাউ হাত। এই ছেলে, এই আমার সমস্যা নেই। বসো, বসো। তোমরা যেমন খাও নাই, আমি কেমন আইসা খাইছি, যা খেয়ে আসছি অল্প অল্প মৃত্যু নাকি? আপনাদের মায়া এসেছে, ঘরও যেতে পারবে না, আবার উড়াল মারতে হবে। আপনাদের মায়া দিয়ে মাফিয়ে রাখছি। আমি আপনার হেলিকপ্টার মাফিয়ে দেই নাই, খরচ বেশি। এরপরে খুব আগ্রহ করার কারণে, আমার সময়ের কারণে আমি কিন্তু আজকে আসছি, নাহলে আমার 49টা মাহফিল ছিল হেলিকপ্টারে। এই বছর আমি একটাও দিন, শুধু আজকে মাহফিলটা, আজকে আপনাদের এলাকার মানুষের আগ্রহের কারণে আমি অনেক কষ্ট করে হলো মাহফিলটা দিয়েছি। আমি এসেছি আপনার দোয়া নেওয়ার জন্য। আপনারা সবাই আমাকে দোয়া দিয়ে যাবেন। এই সবাই ঢুকেন, সবাই দিবেন। আমি পরে হাত তোলাবো, কমিটিরা ঢুকবেন, সবার হাত তুলে দেন। আপনাদেরকে দিচ্ছেন সবাই জবান খুলে কোন দানশীল ব্যক্তি আল্লাহর সত্য, আল্লাহর বন্ধু। আরো ধরবেন না কি বন্ধু? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ আরশে আজিমে নিচে ছায়া পাবে, তারা হলো দানশীল ব্যক্তি। আমরা দান করতে চাই কি চাই না? সবাই যান, সবাই যান, মা বোনদের প্যান্ডেলে যান, মা বোনদের প্যান্ডেলে যাই ও নিয়ে আসেন ইনশাআল্লাহ। সবাই মা বোনদের প্যান্ডেলে, মা বোনদেরকে বলবো আপনারাও দিবেন আল্লাহর ঘর মসজিদে। রিয়াজটা কইছেন নাকি? হইছে। এই তাদিমের বের খাই নি আমি। একটু জিকির হবে ইনশাআল্লাহ, সবাই রাজি ইনশাআল্লাহ। কিছু কিছু বলা মানতে আইছে শান টান শোনার জন্য, কথা কোন ঠিক না বেটি? কিছু জিকির শুনতে নাকি? হ্যাঁ, ফেসবুকে যে দেখে ওই এডিটিং করে নাইস নিউজ দেখে, দেখার পরে একটা পাগল হয়ে যায় নাকি? আচ্ছা ঠিক আছে, জিকির হবে ইনশাআল্লাহ। জিকির হবে কার? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বলুন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানের বিভীষিকাময় প্রাণীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আরে শ্রী মানুষ যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে কিন্তু গুনাহ করে নাই, যাদের সামনে গুনাহ করার সুযোগ আছে গুনাহ করে নাই। একটা উচিত কথা বললে তারা রাগ করবেন, বলবো? অনেকে হাসতে হাসতে সুদ খায়, খায় কি খায় না, মানে এগুলো একদম ইন্টারেস্ট, খুব শান্তি লাগে নাকি? একদম স্বাভাবিক ভাবে খায়। সুদ খাওয়া কি হালাল না হারাম? যারা সুদ খাওয়ার সুযোগ আছে কিন্তু আল্লাহর দয়া তারা সুদ খায় না, ঘুষ খাওয়ার সুযোগ আছে, আল্লাহর ভয়ে তারা ঘুষ খায় না, চুরি করার সুযোগ আছে, তারা আল্লাহর ডরে চুরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার